بسم الله الرحمن الرحيم. নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তানসিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا أنت مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله أو آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा का प्यारा हमारा नबी मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दरबशाने नए तरफ पत्थरों का दरिया कर दिया दिल को रोशन कर दिया है आंखों को बीना कर दिया बलगल उला बिकमाली
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه أما بعد আবাসপুর যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম ও পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে মাহফিলের সৌন্দর্য হচ্ছে শ্রোতা। আমরা এত কষ্ট করে এত কিছু করে যদি আমরা মাহফিলে এসে না বসি, তাহলে এই মাহফিলের আমাদের উদ্দেশ্যটা কি? বিশেষ করে আমি যুবক ভাইদেরকে এবং দোকানে বাড়ি যারা অযথা সময় নষ্ট করছেন, প্রতিদিন তো আর মাহফিল হবে না, প্রতিদিন মাহফিল হবে না, প্রতিদিন এই সুযোগ আমাদের থাকবে না। অতএব কারণে যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই দোকানপাট ছেড়ে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। সময় খুব সংকীর্ণ, আর আমি যে আলোচনা করে আপনাদেরকে মন খুশি করব সেই যোগ্যতা আমার ভিতরে নেই। শুধুমাত্র দোয়ার জন্য আপনাদের সম্মুখে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন দুই চারটি কথা বলার জন্য। আমি সূরাতুন নিসার 134 নম্বর আয়াত থেকে একটি ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। এই আয়াতের দ্বারা চিন্তা করার দরকার, যদি আল্লাহ এই কথা বলতো, যে কাফেরদেরকে যদি আল্লাহ এই কথা বলতো, তাহলে এটা নিয়ে কোনো আমাদের চিন্তা চেতনা ছিল না। কিন্তু আয়াতটা বলছে যারা ঈমানদার তাদেরকে বলছে তোমরা ঈমান আনো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাইতেছে আমরা এখানে যারা আসছি, আমরা কি ঈমানদার নাকি? আমরা কি ঈমানদার? কথা মনে আপনারা বুঝতে পারেন নাই? আমরা ঈমানদার, কিন্তু এখনো পুরাপুরি ঈমানদার হতে পারি নাই। আরেকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমাদের আবাসপুর মাদ্রাসায় আমাদের সুফার সাহেব, একটা ছেলে ভর্তি হওয়ার পর যদি বলে, এই তুমি আবার ভর্তি হও, তুমি আবার ভর্তি হও, ছেলেটি যদি মেধাবী হয় তাহলে চিন্তা করবে যে হুজুর আমাকে বললো ভর্তি হওয়ার জন্য, আমি তো ভর্তি একবার হয়েছি, আবার কেন আমাকে ভর্তি হওয়ার জন্য বলে? অবশ্যই মনে হয় আমার কোনো রেজিস্ট্রেশন নাম্বার অথবা যে কোনো ভুল, আমার যে ভাবে মাদ্রাসার যে নিয়ম কানুন সেই নিয়মতান্ত্রিক হয়তো আমার ভুল হয়েছে। এই কারণে আমাদের সুভাষ সাহেব বলছেন আবার ভর্তি হওয়ার জন্য। আর ছেলেটি যদি অন্যরকম হয়, মানে বুড়াই মার্কা হয়, গাধা মার্কা হয়, তো সে বলবে কি সুভাষ সাহেব মনে পাগল হয়ে গেছে, সুভাষ সাহেব কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, আমি তো ভর্তি হয়েছি, আবার কেন আমাকে ভর্তি হওয়ার জন্য বলে? তাহলে এখানে আল্লাহ এখানে বললো, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো তোমার আল্লাহর প্রতি এবং তোমার রাসূলের প্রতি। তাহলে এখানে যারা আমরা আছি, আমরা কি ঈমানদার নয়? কি কথা উত্তর দেন না, আমরা কি ঈমানদার নাকি? কিন্তু নয়। আমাদের চিন্তা করতে হবে, আসলে আমরা ঈমানদার ঠিক, কিন্তু আমাদের ঈমানের ভিতরে কি আছে? দুর্বলতা আছে। দুর্বলতা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদাররা, তোমরা কি আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং তোমাদের রাসূলের প্রতি ঈমান আনো। কিভাবে ঈমান আনলাম? এখন আল্লাহর প্রতি ঈমান আনতে হইলে এটার ভিতরে চারটা কথা জড়িত আছে। কয়টা কথা? আমি কিন্তু আলোচনা দীর্ঘায়িত করবো, যতটুক সময় এতটুক সময়ের ভিতরে অল্প দুই চারটা কথা বলবো। যদি আমরা ঈমানদার বলে দাবি করি যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম, তাহলে আমাকে চারটা কথা স্বীকার করতে হবে। কয়টা কথা? কয়টা কথা?
এক নাম্বার আল্লাহর অস্তিত্বকে কি করতে হবে? স্বীকার করতে হবে। দুই নাম্বার আল্লাহর গুণাবলীকে কি করতে হবে? স্বীকার করতে হবে। তিন নাম্বার আল্লাহর হুকুম মানতে হবে। চার নাম্বার আল্লাহর ক্ষমতা মানতে হবে। এখন আমরা চিন্তা করি, আমরা অনেকেই তো আছি ইমানদার, আমরা অনেকেই কি দাবিদার ইমান আমাদের আছে, কিন্তু আল্লাহর প্রতি ইমান আছে, কিন্তু আল্লাহর হুকুমের প্রতি ইমান নাই। আর একটা সাধারণ উদাহরণ দেই, যেমন একটা অঙ্ক, যদি 2 পৃষ্ঠার একটা অঙ্ক হয়, এই অঙ্কটার ভিতরে যদি একটা সংখ্যা ভুল হয়ে যায় তাহলে কি অঙ্কটা হবে? একটা অঙ্ক ভুল হওয়ার জন্য কয়েকটা সংখ্যা যদি ভুল হয়ে যায় তাহলে পুরোটা অঙ্কই কি বাদ। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমার প্রতি ঈমান আনো তাহলে আমার হুকুম মানতে হবে, আমার গুণাবলীকে স্বীকার করতে হবে, আমার ক্ষমতাকে স্বীকার করতে হবে, আমার অস্তিত্বকে কি করতে হবে? স্বীকার করতে হবে। আবু জাহেল তো আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তাকে কি মুসলমান বলা যাবে? কথা বুঝেন আমার? আপনারা আমার কথা বুঝতেছেন? আবু জাহেলকে তো বেঈমান বলা যাবে না, কারণ সে জানে আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু সে আল্লাহর হুকুম না মানার কারণে সে কি কাফের। কিন্তু আমরা যে মুসলমান, আমরা যে মুমিন, এখন যদি প্রশ্ন করি সমস্যা, আমরা ইমানদার, ইমান আছে ঠিক, আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, কিন্তু আল্লাহর হুকুমকে মানলাম না, তাহলে কেমন ইমানদার হইলাম? তাহলে আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে বিশ্বাস করতে হয় আমার অস্তিত্বকে কি করতে হবে? মানতে হবে। যেমন ধরেন আরেকটি উদাহরণ, যেটা আমরা অনেক সময় করে থাকি, রমজান মাস যখন আসে অনেকেই মনে করে যাক ইমাম সাহেব তো আমাদের বাড়িতে কমই আসে, যখন দুপুর 12টা বাজে সিগারেটের নেশা বা পেটে বুক লেগে দরজা জানালা বন্ধ করে দাও, দরজা জানালা কি করে দাও? বন্ধ করে দাও। তার মানে কি আল্লাহ দেখে না? এই যে দরজা জানালা আমরা বন্ধ করি কার ভয়ে? আমরা মানুষের ভয়ে। শিরক, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, এটা আমরা শিরক করতেছি। ইমাম সাহেব কেন? ইমাম সাহেবের 14 গোষ্ঠী, আমি ইমাম সাহেবকে ভয় করবো কেন? ভয় করবো কাকে? ক্ষমতাটা কার? আমি যে দরজা জানালা বন্ধ করে আমার মুখে দিচ্ছি, আমি সিগারেট পান করতেছি, এটা দেখতেছি কে? এই বিশ্বাসটা যদি আমার ভিতরে থাকে তাহলে মনে করতে হবে আমি সঠিক ইমানদার। তাহলে আমাদের তো কচু পাতার পানি দেখবেন, কচু পাতার ভিতরে যখন পানি রাখা হয় এটা বেশিক্ষণ কি করে না, লাস্টেই করে না। আমার কথা বুঝতেছেন? আর বিশেষ করে অনুরোধ করব, মাহফিলে যদি শ্রোতা না থাকে, যিনি আলোচনা করবেন ওনার ভিতর থেকে আসতে একটু কষ্ট হয়ে যায়। তা আমাদের ইমানটা হচ্ছে আমরা আল্লাহ মানি ঠিক, আল্লাহর হুকুম মানি, কিন্তু আল্লাহর ক্ষমতা, এই দুনিয়াতে ক্ষমতা চলবে কার? এখন আমি ইমাম সাহেব, আমি হয়েছি ইমাম সাহেব, ওই আমার কোন সমাজে আমার ক্ষমতা চলবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের বিধান অনুযায়ী ইমাম সাহেব যা বলবে তা আমাকে মাথা পেতে কি করতে হবে? গ্রহণ করতে হবে। যখন আমি মাথা পেতে গ্রহণ করব, তখন আমি ইমানদার বলে দাবি করতে পারব। ইল্লা মাশাআল্লাহ, আলোচনা ওয়াজ মাহফিল অনেক হইতেছে, কিন্তু ওয়াজ মাহফিল আমরা শুনতেছিও আলহামদুলিল্লাহ। যদি মানুষ নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, সুদ বন্ধ নাও করে, কোরআন এবং হাদিসের আলোচনা কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের প্রতি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, হে উলামারা তোমরা কি করবা? আমার বাণী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার বাণী তুমি প্রত্যেকটা মানুষের প্রতি কি করবা? পৌঁছিয়ে দেবা। এটা কাদের দায়িত্ব? উলামাদের দায়িত্ব। এখন আমরা মনে করি কাজ তো হুজুরের, আমরা হইছি মুসল্লি, উলামারা না দায়িত্ব পালন করবে? আল মুসলিমু, আমাদের আবাসপুর মসজিদের ইমাম সাহেব আলোচনা করছেন, মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আমরা মুসলমান বটে, ইমাম সাহেব মানি, কিন্তু ইমামের কথা মানবো না। আল্লাহ মানি, আল্লাহর হুকুম মানবো না। আরেকটা উদাহরণ, ওযু ভাঙার কারণ কয়টা? আমরা সাধারণত জানি ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। আচ্ছা বলেন,
এখন পিছনের রাস্তা দিয়ে হাওয়া কি 7 বার আসার দরকার আছে না? একবার হইলে ওজন নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ঈমান নষ্ট হওয়ার জন্য, আপনি আমি বেঈমান বলে পরিচয় হওয়ার জন্য একবার একটা জিনিস মাত্র, আল্লাহর অস্তিত্ব যদি আমি অস্বীকার করি তাহলে আমি বেঈমান। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কিন্তু ঈমানদার, কিছুক্ষণ আল্লাহর অস্তিত্বকে মানি, কিছুক্ষণ আল্লাহর ক্ষমতা মানি, কিন্তু আল্লাহর হুকুম, নামাজ পড়া কার হুকুম? বর্তমানে দেখা যায় মাশাআল্লাহ মসজিদগুলো কত সুন্দর। হাদিস, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, সুন্দর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে সুন্দর ঘরবাড়ি তৈরি করবেন। তার মানে আমরা বুঝি এটা যে আল্লাহ কি তো মানি, কিন্তু নামাজ যে পড়তে হবে এটা ইমাম সাহেব আর কয়েকজনে পড়লেই তো সারবে। তার নাম কি ইমানদার? তার নাম কি ইমানদার নয়। আল্লাহকে যেহেতু মানি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া কি আল্লাহর হুকুম। আর উপর হাদিসের ভিতরে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে হুজুর আমার বাচ্চা ছোট আছে, আমার ছোট বাচ্চা থাকার কারণে পাঞ্জাবিতে প্রস্তাব করে দিছে, নামাজ পড়তে পারি নাই, আল্লাহকে বলে আমি বাইসে যাব। 11 পারাতের ভিতরে আসছে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे उस नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा आमीर माविया तेरे उस नाम से इस्लाम रहेगा कवि इकबाल আমি মুসলমান আমার বাবা মুসলমান আমিও মুসলমান কিন্তু যদি দিনের ভিতরে সত্য কথা ইল্লা মাশাআল্লাহ 10টার ভিতরে 100টার ভিতরে 99টাই মিথ্যা আর একটা মাত্র সত্য কিন্তু আমি দাবিদার কি আমি মুসলমান আমার বাবাও মুসলমান এটার নাম কি দলিল দলিল আছে আমাদের এই যেমন আরেকটা উদাহরণ আপনি আমি আমার বাবা আপনার বাবা যে জায়গা জমি রেখে যায় এই জমির মালিক হতে হলে কিসের দরকার দলিল ছাড়া কি জায়গার মালিক হওয়া যায় তাহলে আপনি আমি যে ঈমানদার তার দলিল কি তার প্রমাণটা কি আপনি আমার দলিল শুধু মাথায় টুপি গায়ে জামা মুখে দাড়ি দলিল আরে দাড়ি তো কি জানি দাড়ি তো কারো আসলে হিন্দুর নামটা তো ভুলে গেছি হঠাৎ করে আসতেছে না দাড়ি আরো ছিল এই দাড়িটা ইসলাম পরিচয় নয় এই টুপির দ্বারা নয় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম তুমি মাথায় টুপি পরেছো কি মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহকে ভয় করে তুমি গায়ে জামা লাগাইছো কি আমাকে মানুষকে দেখানোর জন্য না আল্লাহর ভয়ে না আল্লাহর রাসূলের সুন্নাত আদায়ের ভয়ে আর দাড়ি রাখছো কি আল্লাহ রাসূলের সুন্নাত না মানুষ তোমাকে ভালো বলুক তোমাকে সালাম দেওক এই উদ্দেশ্যে দরজবা তাসবি ওয়া দরদি লাগাওয়ে কর দরজবা তাসবি ওয়া দরদি লাগাওয়ে কর ইচুনি তাসবি কে দারদ আসর দেখবেন মুসল্লি আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি হাতের ভিতরে তাসবিহ কবি ইকবাল বলেন সুবহানাল্লাহ মনের ভিতরে হাতে সে সুবহানাল্লাহ অন্তর হইছে গায়ে গাদারে খাসলো এইরকম তাসবিহ দ্বারা কোনো আসর করবে না আর কিয়ামতের ময়দানে এই তাসবিহ কোনো উপকারেও দরজবা মানে পাঁচটি শব্দ আর কি দরজবা মানে মুখের ভিতরে তাসবিহ ওদর দিল আর অন্তরের ভিতরে গাও অখর গাও কাব মানা গাবি আর খর কাব মানা গাদা ফার্সি ভাষা আর কি
আমি হাতে তাসবি পড়ি আর আমার অন্তর হয়েছে গায়ে গাদার খাসলত। গায়ে গাদার খাসলত কি? উদাহরণ দিন, গায়ে গাদা বৈশা প্রস্রাব করতে দেখছেন আপনারা কোনোদিন? গরু কোনোদিন বৈশা প্রস্রাব করে নাকি? বৈশা পায়খানা করে? আমাদের ভিতরে মুমিন, আমি মুসলমান, আমাদের পরিচয় মাথায় টুপি, মুসলমানের ঘরে আমি সন্তান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। গায়ে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আমিও দাঁড়ায় দাঁড়ায় এইভাবে ফ্যান ইল্লা মাসাল্লাহ সাইরা কি করি? প্রস্রাব করি। আবার দাবি করি কি আমি ঈমানদার। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।